1971 সালে মেধাশূন্য করার যে চক্রান্ত করা হয়েছিল তা এখনো চলমান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বিস্তারিত থাকছে আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলটির সিনিয়র নেতারা বলেন, আজকের এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরও স্মরণে রাখতে হবে। নির্বাচন সামনে রেখে এখন অনেকে অনেক কথা বলছে, তাদের অতীত মনে রাখতে হবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মেধাবী সন্তানদেরকে হত্যা করে দিলে মেধা শূন্যতায় ভুগে যাতে এই জাতি না দাঁড়াতে পারে, সেই কারণেই সেই প্রাক্কালে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। এতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, আজকের এই দিনে বুদ্ধিজীবী দিবসে শহীদদের পাশাপাশি ছাত্র আন্দোলনের শহীদদেরও স্মরণে রাখতে হবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট। দেশ নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে তাতে আগামী দিনে দেশ সুসংগঠিত করা কঠিন হবে। ভোট ছাড়া একটি দল ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই 71 সালের ডিসেম্বরে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, আজও কিন্তু সেটা শেষ হয় নাই। একটা মানুষকে গুলি করার কিংবা হত্যার উদ্দেশ্যে গুলি করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। এই ধরনের প্রকল্প যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সৈনিক হাদির কণ্ঠরোধ করে একটি ভয়ের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 15-16 বছরে আওয়ামী শাসন আমলে একই ঘটনা ঘটেছে ভিন্ন অঙ্গিকে। আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়েছে, এইবার আমাদের অর্থনৈতিক অবস্থাকে পর্যদস্ত করে ফেলা হয়েছে। আমরা সবসময় এই চক্রান্ত ষড়যন্ত্র আমাদের এই জাতির বিরুদ্ধে দেখছি। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধীদের প্রতিহত করতে জনগণকে আহ্বান জানান বক্তারা। অন্যতম ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা। এটা নিশ্চিত সহকারে আমাদের বলতে হবে।